প্রভু যীশু কহেন, তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাহারা আনন্দপূর্বক এই কার্য করেন, আত্মস্বরপূর্বক না করেন। কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। আমাদের নিমিত্ত প্রার্থনা করো, কেননা আমরা নিশ্চয় জানি আমাদের সংসংবেদ আছে, সর্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি। উপরন্তু আমি যেন শীঘ্রই তোমাদিগকে পূর্ণ দত্ত হই, তজ্জন্য অধিক বিনতিপূর্বক তোমাদিগকে প্রার্থনা করিতে বলিলাম। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যীশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন, তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করুন। আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক তাহা আমাদের অন্তরে যীশুখ্রিস্ট দ্বারা সম্পূর্ণ করুন। যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন, আমেন। হে ভাতৃগণ, তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ বাক্য সহ্য করো। আমি তো সংক্ষেপে তোমাদিগকে লিখিলাম। আমাদের ভ্রাতা তিমথিও মুক্তি পাইয়াছেন, ইহা জ্ঞাত হইবে। তিনি যদি শীঘ্র আইসেন, তবে আমি তাহার সহিত তোমাদিগকে দেখিব। তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ করো। ইতালিয়ার লোকেরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। আমেন, আমেন, আমেন।